তোমরা জানো, এই যে আমি বিছনা দিয়ে উঠলাম, এই যে কেবল এই যে সকালে ঘুম থেকে যে উঠলাম, আর আমরা না এই যে নিচেই বিছনায় শুই, মানে আমাকে দ্বারা এখন আর ব্যাড আর কিছু নাই। ব্যাড কিনবো ভাবছি, কিনবো, বাট পায়রাই উঠতেছি না পয়সা নিয়ে। তো এই যে আমি এই যে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে এই যে খিড়কি দরজাটা খুলে দিলাম। আর বাচ্চাদের যেমন মতলব স্কুল আছে, ওদের বললাম ওঠ, জলদি ওঠ, স্কুলে যাওয়া লাগবে। তাই এই যে উঠা এই যে মশারিটা খোলা, মশারদানি টাঙ্গাইয়ে ঘুমাই। মশারটা এই যে গুছিয়া রাখলাম এক জায়গায়। আর ছোট ছেলে ওই যে উঠলো, ওঠার পরে বললো মাম্মি আমি বালিশ রাখি। আমি বললাম ঠিক আছে রাখ। আমি এই যে বালিশগুলো উঠিয়ে উঠিয়ে এক জায়গা রাইখে দিছি। আর এই বিছনা উঠানোর পরে আমার বাদ বাকি অনেক কাজ আছে জানো। সকালে এই যে দিনটা যে কি ভাবে শুরু হয় সে আর মতলব কওয়া যায় না। এত কাম থাকে, এত কাম থাকে বাবা, কি সারাদিন কাম মোটে কম হয় না। এই যে বিছনা উঠাইয়া এই যে ঝাড়ু লাগাইয়া নেব। ঝাড়ু লাগাইয়া নিয়ে ওই যে একটু ফ্রেশ হয়ে হাত মুখটা ধুয়ে যাব রান্নাঘরে। ঝাড়ু যেহেতু ঝাড়ু মারতেও অনেক টাইম লাগে, এত বড় বড় যে ঘর, দুইটা বড় বড় কামরায় ঝাড়ু মারতে না অনেক টাইম লাগে। আর তারপরে রান্নাঘর আছে, বাইরে আবার গ্যালারি আছে, ঝাড়ু মারতে বেশ টাইম লাগিয়ে যায়। এই যে ঝাড়ু ওই যে সেটা সাফ করে মাইরা তারপরে একটু বাইরেও আঙ্গানটা একটু ঝাড়ু মারে দেবো। বাইরে এই যে আঙ্গান আমার ডেইলি সাফ করা লাগে, কেননা বাচ্চা আছে, বাচ্চা খেলাধুলা করে, আমার আঙ্গান ডেইলি সাফ করতে হয়, ঝাড়ু মারতে হয়, পোছা মারতে হয়। এই যে আঙ্গানটা একটু এই যে ঝাড়ু মারে নিলাম। আর ঝাড়ু মারার পরে একটু ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে এই যে আসলাম। আসার পরে যে কি কাজ, মানে সকালে আর বলে বোঝানো যায় না। এই যে সকালে যে গ্যাসটা চালু করছি, চালু করার পরে এই যে চা চড়াই দিলাম। চা চড়াইয়ে দেবো, চা চড়াইয়ে দিয়ে আবার বাচ্চারা স্কুল যাবে, ওদের টিফিন বানাইতে হবে। আর আমি আগে বলে দিচ্ছি কি আমি শুদ্ধ বাংলা পারি না। আমি যেরকম নর্মালি বাংলা কথা ঘরে বলি সেরকম তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। এই যে চাটা চড়াইয়ে দেওয়ার পরে এই যে আটা বাড়ি করে নিয়েছি, আটা সাইনা নেব ভালো মতন করে। আটা সাইনা, বাচ্চা যেহেতু স্কুলও যায়, তো ছোট জনরে মানে বিস্কিট নামকিন উমকিন দিয়ে দিই, ও আর রুটি আবার খাবে না ডাব্বায় টিফিন দিয়ে দিলে। বড় জনরে আবার রুটি ভাজি আমার দিতে হয়, কেননা ওর টাইমিং বেশি থাকে, মতলব ও 2টা পর্যন্ত স্কুলে থাকে। আর ছোট জন ও 12টার ভিতরে আবার নিয়ে আসি যাই আমি। এই যে এখন রুটি বেলা রুটি বানাই নেব। আর হাজবেন্ডের জন্য আবার 2টা পরাঠা বানাই নেব। চার সাথে আবার ও সকাল সকাল 2টা পরাঠা খাইয়ে কাজে চলে যায়। আবার দুপুরে 2টার সময় এসে ঘরে এসে খাবার খায়। তো এই যে শুকা শুকা রুটি 3টা বানিয়ে নেব। বাচ্চার টিফিনে আমি 3টা রুটি দেবো, আর হাজবেন্ডের জন্য 2টা পরাঠা বানিয়ে নেব। আর তোমরা আমার ভিডিও কোন সিধা দেখতেছো কমেন্টে কবে, আর আমার ভিডিও কিরকম লাগে সেটাও জানাবে। তোমার ভিডিও তোমরা মতলব তোমরা যে বলবা সেইতেই আমার মোটিভেশন, আমি ভিডিও মেক করতে পারবো আবার। এই যে এখন আমার এই যে সকালের চা নাস্তা নিয়ে বসলাম, ওরে ওই যে পরাঠা আর ওই যে চা দিয়ে দিয়েছি হাজবেন্ডরে। আর আমার বাচ্চা ওই যে স্নান করে আসা পাশে বসে কয় মা আমার চা আর বিস্কিট দিয়ে দাও। ওরে ওই যে চা বিস্কিট দিলাম, আর আমি এই যে চা নিয়ে বসলাম। এই যে চাটা খাবো, ওই চাটুই শান্তিতে একটু খেয়ে নিই। চা না খাইলে আর লাগে যেন শরীরে আর এনার্জি নাই, আর কাজ করতে পারি না জানো না। হ্যাঁ, আর এত ভাগাভাগি দৌড়াদৌড়ি হয়ে যায়, বাচ্চার সারা আনা ঘরে কাজ করা এই যে শুরু হয়ে গেছে। এই যে আমি এখন ওই যে পরাই দিলাম ইউনিফর্ম। আর ইউনিফর্ম টুক যে পরাইছি তাই ও শান্তিতে দাঁড়াচ্ছে না। এই একবার পরে যায়, একবার হেলে ডুলে কষ্ট মষ্ট করে একটু ইউনিফর্মটা পরে পরাইয়া এই যে রওনা করছি স্কুলের জন্য। যাব স্কুলে ছাড়তে। আর মানুষ দেখছো কট্টু কাট্টা মানুষ, মাত্র 3 বছর এই যে চলে, তাই যায় স্কুলে। হ্যাঁ, আমি তো অনেক লাকি কি 2-3 ঘন্টা যেয়ে থাকে, কান্না করে না। এই যে এখন যাচ্ছে যে স্কুলে, রাস্তায় আবার দুই ভাই একটু বদমাশি করলো। এই দেখো ব্যাগের রশিটা একদম লাগে যেন খুলে পড়ে। বললাম বাবা ঠিক করে পরে নে। এই যে এখন স্কুলে ছেড়ে দিয়ে আসবো। লেকিন আজকে জানি না কি হয়েছে, একটু কান্না করছিল। ভিডিওটা কেমন লাগছে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো তোমরা।